নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। দাবি ভিন্ন কিন্তু ফল এক। হট্টগোলে আজও পণ্ড সংসদ। শুরু হতে না হতেই 14 ডিসেম্বর পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভা। ট্রেজারি বেঞ্চ থেকে দাবি ওঠে লাগাতার সভার কাজ পণ্ড হওয়ার জন্য ক্ষমা চাইতে হবে বিরোধীদের। এতেই আগুনে ঘি পড়ে। হট্টগোলে সভা মুলতবি করে দিতে বাধ্য হন স্পিকার। গমের ওপর আমদানি শুল্ক কমিয়ে কৃষক স্বার্থে জলাঞ্জলি দিচ্ছে সরকার। এই দাবিতে হট্টগোল শুরু হয় রাজ্যসভায়। নিটফল দফায় দফায় মুলতবি রাজ্যসভাও। তিনি সংসদে মুখ খুললে ভূমিকম্প হয়ে যাবে, তাই তাঁকে সংসদে বলতে দেওয়া হচ্ছে না। নোট বাতিল প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর। কংগ্রেস সহসভাপতির হুঁশিয়ারি, নোট বাতিলের পিছনে যে কেলেঙ্কারি রয়েছে তা তিনি ফাঁস করে দেবেন। मैं हाउस के अंदर डिमोनेटाइजेशन पे बात करना चाहता हूं, चर्चा करना चाहता हूं। जो जनता के दिल में बात है वो कहना चाहता हूं, जो गरीब लोगों के दिल में बात है वो कहना चाहता हूं। और ये जो पूरा का पूरा नरेंद्र मोदी जी ने अकेले हिंदुस्तान का सबसे बड़ा स्कैम किया है उसके बारे में बताना चाहता हूं, और इसके पीछे क्या है ये भी बताना चाहता हूं। और मुझे रोका जा रहा है। So basically you are saying you are going to prove in the parliament. 100%. If they allow me to speak in parliament, you will see what an earthquake is going to come. এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ দাস। সোমনাথ, আমরা যেভাবে আজকে রাহুল গান্ধীকে আক্রমণাত্মক হতে দেখলাম, সেখানে কোথাও কি এবার বিরোধীরা আলোচনার পথ খোলা রাখতে চাইছে এমনই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো অর্পিতা, গত দু একদিন ধরে এই ব্যাপারটা মানে বারবারই সামনে আসছিল যে এই যে টানা সংসদের শীতকালীন অধিবেশন সেটা প্রায় পুরোটাই ভেস্তে যাওয়ার মুখে। 16ই ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে। শনি রবি ছুটি এবং সাপ্তাহিক ছুটি এবং তারপর ধর্মীয় অনুষ্ঠানের জন্য ছুটি। 14 তারিখে আবার সংসদ বসছে। মাত্র হাতে রয়েছে 3টে দিন। এবং আজকে তুমি দেখো যে আজকে রাহুলকে আমরা যেটা দেখলাম যে রাহুল আজকে প্রায় অ্যাংরি ইয়াং ম্যানের সঙ্গে তিনি বললেন যে তিনি সংসদে বলতে চান, এবং তাকে যদি বলতে দেওয়া হয় তাহলে সংসদে ভূমিকম্প বেঁধে যাবে এবং মোদিজি বসে থাকতে পারবেন না। কিন্তু এখন প্রশ্নটা উঠছে যে সংসদে এই আলোচনা যাতে না হয়, সংসদে আলোচনাটা যাতে না হয় তার জন্য কিন্তু কংগ্রেসের একটা বড় ভূমিকা রয়েছে বলে শাসক দলের অভিযোগ। এবং কংগ্রেস বারবার তাদের দাবিতে অনড় থেকেছে এবং তারা ভোটাভুটি চেয়েছে আলোচনায়, তার জন্য সংসদে আলোচনা হয়নি। এখন যেটা মানে রাজনৈতিক মহল সেটা মনে করছে যে সংসদের আর অধিবেশনের মাত্র 3 দিন বাকি। এখন যদি কোনোভাবে এই আলোচনাটাই না হয়, রাজ্যসভায় একদিন কয়েক ঘন্টার জন্য আলোচনা হয়েছে নোট বাতিল নিয়ে, আর লোকসভাতে আলোচনাটা সেইভাবে হয়নি। যদি আলোচনাটাই না হয় তাহলে কিন্তু এই বিরোধীরা তাদের যে কংগ্রেস মনে করছে তাদের যে বক্তব্য নোট বাতিলের জেরে তাদের যে বক্তব্য সেটা সংসদে নথিভুক্ত রাখা যাবে না। সেই সুযোগটা তারা শেষ মুহূর্তে হারাতে চাইছে না। তারপরে আমরা এটা দেখেছি যে গত কালই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তিনি বিরোধীদেরকে বার্তা দিয়েছেন যে সংসদের মানে সংসদ যেভাবে পণ্ড হচ্ছে সেটা কখনোই ভালো নয়, দেশের গণতন্ত্রের পক্ষে ভালো নয়। এই জায়গা থেকে একটা মনে করা হচ্ছে যে সংসদের আর যে শেষ 3 দিন বাকি আছে তার মধ্যে বুধবার দিন সংসদ চালু হলে রাহুল গান্ধী বলতে পারেন, এবং যাতে কংগ্রেস চাইছে যে তাদের ডকুমেন্টেশনটা যাতে থাকে নোট বাতিল নিয়ে, তাদের বক্তব্যটা যাতে সংসদে নথিভুক্ত থাকে, সেজন্য পথটা খোলা রাখাই একটা প্রচেষ্টা। ধন্যবাদ সোমনাথ। সংসদে অচলাবস্থার জন্য কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। বিরোধী দলগুলি নোট বাতিল নিয়ে আলোচনা চান, তারা সংসদ চালাতেও চান, কিন্তু সরকার কেন বিরোধীদের বলতে দিচ্ছেন না তার মানে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে, ক্যাশলেসদের মুখোশ খুলে গেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, মুখ্যমন্ত্রীর এই টুইট ঠিক কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি? দেখো, তৃণমূল কংগ্রেসের যুক্তি বরাবরই ছিল যে তারা ডিবেট চায়, তারা ডিসকাশন চায় এবং তার সঙ্গে সঙ্গে তারা ভোটাভুটি চায়। এই কারণেই তারা ভোটাভুটি চায়, কারণ যখন সংসদে সমস্ত বিরোধী দলরা এক হয়ে বারবার যখন প্রতিবাদ করেছে, গান্ধী মূর্তি স্ট্যাচুর সামনে যখন ধর্ণা দিয়েছে, তখন আমরা দেখতে পেয়েছি, যখন রাষ্ট্রপতির কাছে গেছে তখন আমরা দেখতে পেয়েছি শিবসেনা তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেছে। তখন আমরা দেখতে পেয়েছি এআইডিএমকে কে সেই ধর্নায়। সুতরাং এইটা তৃণমূল কংগ্রেস জানতে চাইছে বারবার যে এই নোট ইস্যুতে সরকার পক্ষে যারা আছে তারাও কি বিরোধীদের সঙ্গে রয়েছে। সুতরাং তারা ভোটাভুটি চেয়েছিলেন, কিন্তু তারা ডিসকাশন অবশ্যই চেয়েছিলেন, কারণ এই গোটা ব্যাপারটা ডিসকাশন না করেই হয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে যখন আর মাত্র 3 দিন বাকি,
এই যে ডিবেট করার সুযোগ তাদের দেওয়া হচ্ছে না, সেইটা নিয়েও কিন্তু প্রতিবাদে সোচ্চার হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, কারণ তারা বারবার চেষ্টা করেছে যে এই গোটা বিষয়টা নিয়ে সংসদে হতে আলোচনা হোক, আলোচনার পাশাপাশি ভোটাভুটি হোক, তাহলে চেহারাটা স্পষ্ট হবে যে যারা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে, যে সমস্ত গোটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে সাংসদরা, সেই সাংসদরা সেই ভারতবর্ষের সেই জায়গায় কোন জায়গার লোকগুলো চাইছে এবং কোন জায়গার লোকগুলো চাইছে না। এবং এখন সরকার এটা করতে না দেওয়াতে সরকারের এই গোটা জিনিসটা একেবারেই ঠিক না বলে প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ কমলিকা। সংসদের অধিবেশন চলছে, অথচ সংসদকে এড়িয়ে ডিজিটাল লেনদেনে ছাড়ের ঘোষণা কেন করল কেন্দ্র? এই প্রশ্ন তুলল তৃণমূল। I am utter surprised to see Parliament is in session. Arun Jaitley ji passed yesterday's supplementary demands for grants. All the issues which he mentioned yesterday in the afternoon press conference, only one amongst them was mentioned, but other issues he could have easily mentioned on the floor of the House. This tendency and attempt of this government to bypass Parliament and to announce something outside the Parliament is causing us very anxious that whether parliamentary democratic process can move in a normal way or not. নোট বাতিল ইস্যু তো আছেই, এবার গমের ওপর আমদানি শুল্ক তুলে দেওয়ায় বিরোধীদের হৈ হৈয়ের জেরে মুলতবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন। বিরোধীদের অভিযোগ, নোট বাতিলের জেরে এমনিতেই সমস্যায় কৃষকরা, এই অবস্থায় গম আমদানির রাস্তা খুলে দিলে তাদের আরও দুরবস্থার দিকে ঠেলে দিচ্ছে সরকার। নোট বাতিলের জেরে কৃষি উৎপাদন কমতে পারে, এই আশঙ্কাতে কি ঢালাও গম আমদানির ব্যবস্থা? এই প্রশ্ন তুলতেও ছাড়ছেন না বিরোধীরা। If the buffer stock is so high, why are the import duties being reduced to zero? You have complete perfect soil and moisture conditions. You've had a good monsoon. There was an expectation of a bumper harvest. And in these conditions, you reduce the import duty to zero. Why? নোট দুর্ভোগের জেরে মৃতদের স্মরণে রাজ্যসভায় শোক প্রস্তাব গ্রহণের দাবি জানালো তৃণমূল। Whether obituary reference should be made for the 111 people killed in the queue before the ATMs and banks. Take the sense of the House. Kindly take sense the House whether there should be obituary reference or not.